পৌষের শুরুতেই উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে তীব্র শীত। এ জেলা হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থিত হওয়ায় শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। গত 3 দিন থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী এবং যানবাহন চালকেরা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভোরের ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে ঠাকুরগাঁও শহর ও আশপাশের এলাকা। জেলায় দিনের তাপমাত্রা নেমে আসে প্রায় 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে, আর রাতের তাপমাত্রা নামে 7 থেকে 8 ডিগ্রির ঘরে। সকাল গড়িয়ে বেলা হলেও সূর্যের দেখা মিলছে না। কনকনে শীতে কর্মস্থলে যেতে দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী মানুষ, বিপাকে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতকালে এই প্রাইভেট আর কোচিং যেতে সকালবেলা অনেক সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, আর এত শীতের মধ্যে কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। শীত আমাদের উত্তরাঞ্চলে তো বরাবরই শীত থাকে, তো গতকালকে থেকে আর কি বাতাস রাত অনেক ছিল, রাতে বের হওয়ার মতো অবস্থা ছিল না। 11টার সময় আমি আসছিলাম এদিক। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে আসছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে শীতজনিত রোগের ঝুঁকি বেশি, তাই সবাইকে গরম কাপড় পরা, মাস্ক ব্যবহার এবং আগুন পোহানোর সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ফলে শীতজনিত রোগের সংখ্যা এখনো তুলনামূলক আমাদের নাগালের মাঝে আছে। তবে ভাইরাস সংক্রমণজনিত যে ইনফ্লুয়েঞ্জা সেটা আমরা সেই রোগগুলো দেখতে পাচ্ছি। শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়াটা আমাদের কাছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই শীতকালে আমাদের মোটামুটি গরম কাপড় পরিধান করা এবং সাথে সাথে একটু ধুলাবালিতে গেলে মাস্ক পরা, এটা আমাদের জন্য নির্দেশনা থাকবে। কুয়াশার কারণে সড়কে ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গাড়ি চালাইতেও একটু অসুবিধা হচ্ছে, হাত পা করকরা লাগে যাচ্ছে, তাছাড়া কাজ পাওয়া যায় না। এদিক শীত মোটামুটি ভালোই নামছে। সরকার যদি শীত বস্ত্র দেয় তাহলে মনে হয় আমরা রেহাই পাবো। ভুট্টা ও আলুর ক্ষেতে ইতিমধ্যে বিভিন্ন রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চাষিরা। তাদের আশঙ্কা, শীত আরও বাড়লে ফসলের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমাদের শীতে ভুট্টা নাল হয়ে যাচ্ছে এবং ভালো আমাদের প্রোডাক্ট পাওয়া যায় না। এই যে আলু খেতে আমাদের যে জলাটা ধরছে, কিভাবে কি করা যাবে, শীতে জলা হচ্ছে, কিভাবে কি করা যাবে, এর একটু পরামর্শ দিলে সবচেয়ে ভালো হবে। আর আবার যে পরিস্থিতি আবহাওয়া খারাপ হয় তাহলে আরো আলুর সমস্যা হবে, কুয়াশাতে সমস্যা হতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 28,000 হেক্টর, যার মধ্যে আবাদ সম্পন্ন হয়েছে 27,810 হেক্টর। ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 46,380 হেক্টর, তবে আবাদ হয়েছে 42,580 হেক্টর জমিতে। এছাড়া বোরো বীজতলা করা হয়েছে 281 হেক্টর জমিতে এবং শীতকালীন সবজি চাষ হয়েছে প্রায় 6,450 হেক্টর জমিতে। এমন সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় শীতবস্ত্র সহায়তা বাড়ানো এবং সচেতনতা জোরদার করাই হতে পারে এই হিমেল সময়ের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। আমরা সবাই জানি যে উত্তরের এই জেলা ঠাকুরগাঁয়ে একটু আগাম শীত পড়ে যায় এবং ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। আমরা অনেক আগেই এখানকার দরিদ্র দুস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য আমার প্রয়োজন অনুযায়ী চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমরা শীতবস্ত্র কেনার জন্য 15 লক্ষ টাকা পেয়েছি, যেটা উপজেলায় বিতরণও করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে। এই বস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব। এরপরেও যদি আরও প্রয়োজন হয়, সেখানে স্থানীয় পর্যায়ে আমাদের কিছু ক্রয়ের সক্ষমতা রয়েছে, সেই টাকা দিয়ে শীতবস্ত্র কিনে গরিবদের মধ্যে বিতরণ করা হবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।